যেটা অ্যালকেন আছে আর কি, অ্যালকেন যতগুলা রিয়াকশন আছে একটা চার্টের মধ্যে করা আছে, দেখা যায় এক এক করে। ফার্স্ট এটা আছে, তো এটার চার্টটা একটু অন্যরকম করে আছে আর কি। মানে এইখানে যে প্রোডাক্টগুলো তৈরি হতে পারে সেগুলো এক এক করে দেওয়া আছে, কিন্তু কোনটা তৈরি হবে সেটা বলা নাই। কিন্তু এটা আমাদের, যেহেতু আমরা কিছুটা শিখে এসেছি আর কি, আমাদের কিছুটা অনুমান করে নিতে হবে। আমরা এখানে যেহেতু পড়ছি, আমাদের নাম্বারিং দিয়ে দেবো আর কি। এটা দিলাম 1 নাম্বার ধরে নিচ্ছি আর কি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম করে নাম্বারিংটা দিয়ে দিই, তাতে করে সুবিধা হবে। চলো, রাইট সাইডে যে রিয়াকশানটা আছে RCO CH3, ওকে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম HCl দিই, যেটা আমাদের ক্লিমেন্সন রিয়াকশান, দেখো নেম রিয়াকশানটা আমাদের হয়ে যাবে ক্লিমেন্সন রিয়াকশান বলাই আছে। NH2NH2 অর যদি NH2NH2 KOH বা কোনো একটা বেস দিই, তাহলে হবে কি, যেটা উল্ফ কিসন রিয়াকশান বলছি আর কি। দুটো ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে CO কে CH2 করে, তখন এইখানে তৈরি করবে কি RCH2CH3, মানে তৈরি করবে 3 নাম্বারটা, ও কিন্তু 3 নাম্বারটা তৈরি হবে। নেক্সট বলা আছে CH3COOH ডিকার্বোক্সিলেশন, মানে সোডা লাইম আর হিট দিচ্ছি, NaOH প্লাস হিট। আমরা কি জানি যে CO2টা এখান থেকে বেরিয়ে যায়, CO2টা বেরিয়ে যায়, তারপর এখানে হাইড্রোজেনটা ঢোকে আর কি। তো এটা তৈরি করবে কি CH3H আর কি, যেটা অ্যালকেন হবে, মানে 1 নম্বরটা CH4 তৈরি করবে। নেক্সট যেটা আছে কোলবে ইলেকট্রোলিসিস। কোলবে ইলেকট্রোলিসিসে কী হয়, CH3CONA আছে, আমরা জানি এটা CH3COটা, এটা বন্ডটা হোমোলাইটিক্যালি ব্রেক করে বেরিয়ে যাবে, যে CH3 ফ্রি রেডিক্যাল হবে। সেই CH3 ফ্রি রেডিক্যাল অন্য একটা CH3 ফ্রি রেডিক্যালের সঙ্গে জুড়ে গিয়ে কিন্তু CH3CH3 করবে, মানে এটা আমরা যেটা পেয়ে যাবো সেটা কিন্তু এই 2 নম্বরেরটা পাবো, মানে CH3CH3। লক্ষ্য করার বিষয় হচ্ছে এইটাই, উপরে যেটা করলাম সোডা লাইম আর হিট, এইখানে কিন্তু আগেরটাও CO2 বেরিয়েছিল আর নিচেরটাও CO2 বেরোচ্ছে, কিন্তু ডিফারেন্সটা কি, যখন আমরা সোডা লাইম আর হিট দিচ্ছি তখন কিন্তু আমাদের CH3- হয়ে বেরোচ্ছে, ওটা ওটা কিন্তু CH3 ফ্রি রেডিক্যাল হয়ে বেরোয়নি। তো CH3- হয়ে বেরোনোর জন্যে পরবর্তীকালে ও ওয়াটার থেকে H+ নিয়ে আর কি, ও CH4 হয়েছে। আর সেকেন্ড কেসটাতে যেখানে আমরা ইলেকট্রোলিসিস করছি, সেখানে যেহেতু CH3 ফ্রি রেডিক্যাল হচ্ছে, তাই ফ্রি রেডিক্যালগুলো নিজেদের মধ্যে জুড়ে গিয়ে ওটা কিন্তু CH3CH3 করবে, গুলোবার চান্স আছে, খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে রেড পিএইচআই। রেড পিএইচআই কী করে, স্ট্রং রিডিউসিং এজেন্ট বটে। আমরা অ্যালকেন প্রিপারেশন দেখেছিলাম তখন, যে CO কে ও CH2 করে দেবে, তাহলে CO টাকে CH2 করবে। শুধুমাত্র CO কে কেন, যদি অ্যালকোহল থাকে তাকেও এটা অ্যালকেন করবে, যদি ওটা অ্যালডিহাইড থাকে, যদি কিটোন থাকে, যদি অ্যাসিড থাকে, ও যাই পাক ও ঘুরে কিন্তু অ্যালকেন করে দেবে। তাহলে CH3CH2H, এখানে সেই হিসাবটা আমরা বলেছিলাম যে HI কত মোল খরচা হবে। এটা বলেছিলাম যে যদি অ্যালকোহল হয়, ওটা অ্যালকোহলের জন্য খরচা হবে ওটা 2 মোল, কারণ কিন্তু এলডির বা কিটোনের জন্য ওটা তৈরি হবে, এই খরচা হবে 4 মোল। অ্যাসিডের জন্য ওটা খরচা হবে 6 মোল। ক্যালকুলেশনটা দেখবে অ্যালকিন বা অ্যালকেনের প্রিপারেশন নোটটা এখানে দেওয়া আছে। তো রিডাকশান করে আমরা জানি স্ট্রং রিডিউসিং এজেন্ট বটে। তৈরি করবে কি, ওই CO যদি CH2 করে দেয়, পাওয়া যাবে CH3CH3, মানে 2-1টা পাওয়া যাবে। তারপর যেটা আছে CH3COCH3, একই জিনিস দেওয়া যাচ্ছে রেড পিএইচআই, ওই CO কে CH2 করবে, তাহলে পাওয়া যাবে কি CH3CH2CH3, মানে 3টে কার্বনের, যেটা 4 নম্বর ওটা পাওয়া যাবে। তারপর যেটা দেওয়া আছে CH3COOH, একই জিনিস বললাম যে CH3CO যেহেতু আছে, তাহলে তৈরি হবে কি CH3COOHটা এখানে আর কি, COOHটা থাকবে না, ঘুরে সব অ্যালকেন করে দিয়ে বললাম। কটা কার্বন আছে এখানে, একটা কার্বন, দুটো কার্বনের করসপন্ডিং অ্যালকেন, মানে ইথেন তৈরি করবে, মানে 2 নম্বরটা তৈরি করবে। নেক্সট এটা আছে Al4C3 আছে, Al4C3কে যদি আমরা ওয়াটার দিই, তাহলে তৈরি করবে কি, ওটা কিন্তু CH4 হবে। এটা খেয়াল রাখা জিনিস বটে, মানে 1 নম্বরটা তৈরি হবে আর কি। অনেকে ভাবে কি যে যেহেতু এটা C3 আছে, তাহলে বোধহয় এটা প্রোপেন তৈরি করে দেবে, ওটা ইয়েস। প্রোপেন কিন্তু করে না, ওটা CH4 করে, 3টা CH4 হয়। এই হলো গল্প। চলো রাইট সাইড লেফট সাইডে দেখা যাক বাকি যে রিয়েকশনগুলো আছে, সেগুলো পরে দেখছি, প্রিপারেশনের এখনও শেষ হয়নি। লেফট সাইডে প্রিপারেশনগুলো দেখা যাক। লেফট সাইডে প্রথম যেটা আছে দেখো, CH2 ডবল বন্ড CH2 H2 NiPT PD যেগুলো দেওয়া হয়, এটা আমরা 9-10 থেকেই দেখছি যে H2 NiPT PD দেওয়া হলে, যেটা সেবেটায়ার স্যান্ডারসন রিয়াকশানে বলে, নামটা হয়তো নতুন শুনছো, সেবেটায়ার স্যান্ডারসন রিয়াকশানে বলে কিন্তু এটাকে। এখানে হয় কি, ওই ডবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড করবে, মানে ডবল বন্ডটা ব্রেক করবে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তাহলে পাওয়া যাবে কি, যেহেতু দুটো কার্বন আছে, করসপন্ডিং অ্যালকেনটা পাওয়া যাবে, মানে CH3CH3 পাওয়া যাবে, মানে 2-1টা পাওয়া যাবে। এরপর আছে CH3CH2Br, জিঙ্ক ডায়োড HCl। দেখো এইটা যখন করা হয় তখন কারোরই খেয়াল থাকে না,
এটা পরীক্ষার হলে বা খাতায় কোশ্চেন করতে গিয়ে এটা প্রথম খেয়াল পড়ে। জিনিসটা খুবই ইজি, বিয়ারটা সরবে, এখানে হাইড্রোজেন ঢুকবে। কিন্তু অনেক আবার এটা মনে হয় জিঙ্ক সেই ড্রাই ইথার হয় বোধহয় এটা ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন্ট, কিন্তু ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন্ট কিন্তু নয়। ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন্টের ক্ষেত্রে জিঙ্কের সাথে আমাদের ইথার লাগিত, কিন্তু ইথার তো এখানে নাই, এখানে তো HCl আছে। তাহলে কী হবে, এখানে রিডাকশন হবে, মেটাল আছে HCl এর সঙ্গে রিয়াকশন করছে, হাইড্রোজেন তৈরি হবে, ধরো রিডিউসিং এজেন্ট পাবো, তো রিডাকশন করবে। রিডাকশন করলে হবে কি, বিয়ারটা সরে যাবে, একটা হাইড্রোজেন ঢুকবে, মানে তৈরি করবে কি CH3 তৈরি করবে, মানে 2 নম্বরেরটা। এটা খেয়াল রাখবে একটু। সিমিলারলি দেখো RBr আছে, একই জিনিস আগেরটার মতোই, LiAlH4 আছে, তো কী হবে, H মাইনাস আছে, LiLH4 দেওয়া মানে কি H মাইনাস দেওয়া। H মাইনাস গিয়ে কী করবে, এখানে গিয়ে আরকে অ্যাটাক করবে, বিআরকে বার করে দেবে, তাহলে পাওয়া যাবে কি RH। এর পয়েন্ট এখানে দেওয়া নাই, 5th পয়েন্ট করে আমরা RH লিখে দিই, তাহলে সুবিধা হবে, সেই RHটা এখানে তৈরি হবে, মানে 5th পাওয়া যাবে আর কি। তারপরে আছে যেটা RBr NaBH4 দেওয়া হচ্ছে, এখানেও একই জিনিস হবে, H মাইনাস এখানে অ্যাটাক করবে আরকে, বিআরটা বেরিয়ে যাবে, তাহলে পাওয়া যাবে RBr, মানে এটাও সেই 5 নম্বরটাই তৈরি হবে। লক্ষ্য করার বিষয় একটু খেয়াল রাখতে পারো যে LiLH4 দেওয়া হলে ও কিন্তু 1 ডিগ্রিও পারে, 2 ডিগ্রিও পারে, কিন্তু NaBH4 যেহেতু একটু উইক বটে, তাহলে ও 2 ডিগ্রি বা 3 ডিগ্রি ক্ষেত্রে ভালো হয়, এই যেটা। নেক্সট এটা আছে দেখো R⋯X, তাকে আমরা দিচ্ছি কি, তার সাথে দিচ্ছি R2-Zn, এইটা হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন্ট। এটা আমরা এরকম করেও লিখি যে RX জিঙ্ক ড্রাই ইথার, এরকম করে ইউজ করা হয়, তো তৈরি হয় কি R তৈরি হবে, এক্ষেত্রে তৈরি হবে কি R2-Zn, এখান থেকে R2- বেরিয়ে আসবে আর কি ফ্রি রেডিক্যাল হয়ে, এই বন্ড ফর্মুলাটি যদি ব্রেক করে তাহলে পাওয়া যাবে কি R2- R⋯, এটা পাওয়া যাবে, এটা তো এখানে কোথাও নাই, যাই হোক ওটা তৈরি হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের CH3Brকে সোডিয়াম ড্রাইথার দিচ্ছি, যেটা উডস রিয়াকশানে বলি, তৈরি হয় কি CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা কিন্তু তৈরি হবে উডস রিয়াকশন। নট গুড ফর আনসিমেট্রিক্যাল অ্যালকেন, আনসিমেট্রিক অ্যালকেন কিন্তু এখানে তৈরির জন্য উপযুক্ত নয়, মানে CH3Br যেটা আছে এটা আমরা জানি উডস রিয়াকশনে বলা কিছু নয়, অনেকবার দেখেছি, নেম রিয়াকশনে পেয়েছি। নেক্সট এটা আছে আমাদের কোরেহাউস সিনথেসিসটাও বলা আছে নেম রিয়াকশনে, যে R2CuLi, যাই হোক তুমি ধরুন এটা আমরা এরকম করে করতাম যে RX আছে, 1 নম্বরে Li দিতাম, 2 নম্বরে CuX দিতাম, 3 নম্বরে R'(X) দিতাম, তো RX Li CuX মিশে যাওয়ার পর যেটা তৈরি করবে সেটা একবারে এরা লিখে দিয়েছে, সেটা হচ্ছে R2CuLi। তো R'(X) যদি দেওয়া হয়, R2CuLi দেওয়া মানে R2 মাইনাস বেরিয়ে আসবে, সেই R2 মাইনাসটা গিয়ে R'(কে অ্যাটাক করবে, এক্সটা বেরিয়ে আসবে, তাহলে পাওয়া যাবে কি R2 R', দেওয়া নাই, খেয়াল রাখবে। তো এই হলো এদের প্রিপারেশনের গল্প আর কি। দেখো এটার একটা পয়েন্ট আমরা দেখেছিলাম তখন, গুড ফর বোথ সিমেট্রি অ্যান্ড আনসিমেট্রিক অ্যালকেন, মানে যদি আনসিমেট্রিক অ্যালকেন আমাদের তৈরি করতে হয় এটা কিন্তু ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট এটা আছে ধরো আমাদের ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে CH3CH2X যেটা আছে X2H যদি দেওয়া হয়, রিয়াকশান দেখবো কিন্তু আমরা, সরি এই ব্যাকে দিতে হবে, মানে X2H যদি দেওয়া হচ্ছে, আমরা জানি ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, তো আমাদের প্রোডাক্ট দেওয়া আছে CH3CH2X, মানে এটা নেওয়া হয়েছে বলতে পারো CH3CH3 থেকে। এটা যদি নাম্বারিং আমরা দিয়ে দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, তো 2 নাম্বারের সঙ্গে যদি X2H দেওয়া হয় তাহলে CH3CH2X পাওয়া যাবে। রিঅ্যাক্টিভিটি আমরা জানি ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, রিঅ্যাকশনটা ডার্ক কন্ডিশনেও ঘটে যায়, এটা আমরা দেখিয়েছি কিন্তু আগে, ইভেন অ্যাট ডার্ক কন্ডিশন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে F2 রিঅ্যাক্টিভিটি বেশি, তারপর Cl2, তারপর Br2, তারপর I2। যদি Cl2H দেওয়া হয় যেটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এক্ষেত্রে কী হয় একই জিনিস হবে CH3CH2Cl, মানে এটা 2 নম্বর থেকে নিয়ে এসেছি। Br2H দেওয়া হলো একই গল্প, 2 নম্বর থেকে নিয়ে আসা হয়েছে। I2H ক্ষেত্রে বলছিলাম স্পেশাল একটু মনে রাখতে পারো যে HiO3 বা HNO3 কিন্তু ইউজ করা হয়, এর দিকে ইউজ করলে কি হয় একটু হেল্প হয় আমাদের, যে এর সঙ্গে যখন CH3CH2H তৈরি হয় সেটাকে HI তৈরি হয়। রিঅ্যাকশনটা আসলে রিভার্সিবল রিঅ্যাকশন, ফরওয়ার্ড দিকেও যাওয়ার চান্স আছে, ব্যাকওয়ার্ড দিকেও যায়, তাহলে রিঅ্যাকশনটা যাতে ফরওয়ার্ড দিকে বেশি করে মুভ করে, আমরা সেই জন্য কী করি HIটাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করি। HIটাকে সরাই কী করে, ওই HNO3 ইউজ করে। HNO3 ইউজ করলে কি হয় HIটা I2তে কনভার্ট হয়ে যায়, তাহলে রিঅ্যাকশনটা সামনের দিকে বেশি করে মুভ করে। কী জন্য মুভ করে, কারণ লাসাদেল স্যার বলেছিলেন, লাসাদেলের প্রিন্সিপাল যেটা ছিল আর কি, সেখানে বলেছিল
যে সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, আমরা যদি কোনো সিস্টেমের মধ্যে চেঞ্জ ঘটাতে চাই, সে যাই হোক, তখন সিস্টেম সেটা আটকানোর চেষ্টা করবে। যেমন এই ক্ষেত্রে মনে করো যে এইচ আইটা প্রডিউস হচ্ছে, আমরা যদি এইচ আইটাকে সরিয়ে নিই, তো সিস্টেম এইচ আইকে তৈরি করতে চাইবে। এইচ আইটা যদি তৈরি করতে চায়, ফরওয়ার্ড রেটটা কিন্তু বাড়িয়ে দিবে। ফরওয়ার্ড বেশি হয়ে গেলেই আমরা প্রোডাক্টটি ভালো পাবো, এই কারণ আর কি। নেক্সট একটা ছিল দেখবে ওইখানেই, যদি HNO3H2SO4 আর হিট দেওয়া হয়, তাহলে NO2 ফ্রি রেডিক্যাল হয়, আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা আছে, দেখো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন FR কী হয়, আর NO2 পাওয়া যায়। তো এইখানে HNO3 ভেপার হলে ভালো হয় আর কি। আর এইচকে যদি H2SO4 দিই প্লাস SO3 আর কি, এটাও ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর SO3H কিন্তু ঢোকে, এটা পাওয়া যায়। রাইট সাইডে চলে আসা যাক। রাইট সাইডের রিঅ্যাকশনের মধ্যে SO2Cl2 আছে, HNO দেওয়া আছে, ফ্রি রেডিক্যাল মেকানিজম একই জিনিস। তাহলে পাওয়া যাবে কি CH3CH2Cl, যেহেতু বলছে তখন স্টার্ট করেছিলাম নিশ্চয়ই CH3CH3 থেকে, মানে 2 নম্বরটা নিয়েছিলাম নিশ্চয়ই। 2 নম্বরটার সাথে SO2Cl2 HNO দেওয়া হলে CH3CH2Cl পাওয়া যাবে। পাইরোলিসিস যদি করা হয়, মানে হিট দিয়ে ভাঙা হচ্ছে যেটা, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন পাওয়া যাবে কি CH2 ডবল বন্ড CH2 প্লাস CH4, মানে CH3CH3 যেটা আছে এইখান থেকে আমরা CH2 ডবল বন্ড CH2 পাচ্ছি, এটা। আর CH2 সিঙ্গেল বন্ড CH3 এটি দেওয়া হয়, কপার টিউব O2 দেওয়া হচ্ছে 573 কেলভিন টেম্পারেচার। একটু আগে আমরা দেখে এলাম কপার কিন্তু অ্যালকোহলে কনভার্ট করবে, আর এটা কিন্তু নেওয়া হয়েছে দুটো কার্বনের আর কি, 2 নম্বর থেকে। অক্সিডাইজিং এজেন্ট বটে, O2 দেওয়া হচ্ছে প্রেজেন্সে, দিয়ে তৈরি হয় আর কি, প্রি রেডিক্যাল মেকানিজমে হয় এটা। MO2O3 আর O2 এই ক্ষেত্রে যখন দিচ্ছি তখন কিন্তু আমাদের এলডিহাইড হচ্ছে। 3টে রিঅ্যাকশন আলাদা করে মনে রাখতে পারো স্পেশালি যদি মনে রাখতে চাও। একটা হচ্ছে, এটা প্রথম বলছিলাম এই কোপার টিউবের গল্পটি, যেখানে আমাদের অ্যালকোহল তৈরি হচ্ছে দেখো। সেকেন্ড গল্প MO2O3, যেখানে আমাদের এলডিহাইড তৈরি হচ্ছে। সবাই 2 নম্বরকেই নেওয়া হয়েছে, না দুটো কার্বন এলডিহাইড বা দুটো কার্বন অ্যালকোহল পাচ্ছি কী করে, এটাকে 2 নম্বরকেই নেওয়া হয়েছে। CH3CO2Mn আর O2 CH3COOH হয়, কিন্তু 3টে কেস খেয়াল রাখতে পারো। একটা হচ্ছে তুমি যদি কপার 573 দাও তাহলে অ্যালকোহল হবে, মলিবোর্ডটা যদি দাও MO2O3 তাহলে কিন্তু এলডিহাইড হবে, ম্যাঙ্গানিজ অ্যাসিডেট যদি দাও তাহলে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড হবে, মানে একটা অ্যালকোহল হলো, একটা এলডিহাইড হলো, একটা অ্যাসিড হলো। 3টা কেস কিন্তু স্পেশাল কেস আর কি, মনে রাখতে হবে আলাদা করে, নাহলে গুলাবে। নেক্সট হচ্ছে ইনকমপ্লিট কম্বাসন যদি করা হয়, ইনকমপ্লিট কম্বাসন যাকেই নিয়ে নাও, ইনকমপ্লিট কম্বাসনে কার্বন সলিড অবস্থায় থেকে যাবে, ওটা বার্ন হলে তো CO2 হয়ে পালাতে হবে, ইনকমপ্লিট কম্বাসন এটা C হয়ে রয়ে যাবে। এখানে দেখো দেওয়া আছে কম্বাসন যে গল্পটা, কমপ্লিট কম্বাসন যদি করা হয় তাহলে CO2 আর H2O কিন্তু পাওয়া যায়। আর কতগুলো রিঅ্যাকশন ভাইটাল হয়ে আছে, সেটা হচ্ছে এটা, যদি আমরা ওই CH সাথে দেখো CH3 এটা নিয়ে আর কি, মানে মিনিমাম একটা হাইড্রোজেন এখানে থাকতেই হবে। ওকে যদি আমরা KMnO4 দিই তাহলে কিন্তু এখানে OH আসবে, মানে এটা অ্যালকোহল তৈরি করবে কিন্তু, মানে 3 অক্সিডেশন অ্যাট 3 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি হাইড্রোজেনকে অক্সিডেশন করলে কিন্তু অ্যালকোহলটা আমরা পাবো। আর যেটা আছে সেটা হচ্ছে, যদি আমরা আইসোমারাইজেশন ঘটা রিঅ্যাকশনটা দেখি আর কি, অ্যারোমেটাইজেশন বিশেষ করে, ছোটা কার্বনের হেক্সেন ছিল, ছোটা কার্বনের হেক্সেনকে যদি Cr2O3 Al2O3 আর হিটটা দিই, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে ও কিন্তু বেনজিন তৈরি করবে। 7টা কার্বন যদি করসপন্ডিং একটা ইয়া থাকে, তখন কি হবে, 6টা কার্বন নিয়ে একটা বেনজিন হলো, আর একটা কার্বন নিয়ে একটা CH3 হবে। এটা আইসোমারাইজেশন যেটা গল্প, সেটা কি এই আছে, এখানে একটা CL3 আছে, HCl আছে, এটি পাওয়া যাবে, এটা ঠিক আছে। তো এইগুলো হলো আমাদের অ্যালকেনের রিঅ্যাকশনগুলো আর কি। এরপর রিঅ্যাক্টিভিটি আর এটা জেনারেল কেস কিছু দেওয়া আছে। হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকিন টুয়ার্ডস ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশন, হবে স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি, যেখানে বেশি সেখানে রিঅ্যাকশনে ভালো হবে। সেই হিসাবে বেঞ্জিনিংয়ের সময় রিঅ্যাকশন সবথেকে ভালো হবে, আগে আছে। তারপর এলাইলিক পজিশন হলে ভালো হবে, কারণ এলাইলিকে যদি ফ্রি রেডিক্যাল জেনারেট হয় সেটা রেজোনেন্স স্টেবিলাইজড, সেটা আমরা জানি। তারপর CH3 ভালো হবে, কারণ ওটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সেক্ষেত্রে পাবো। তারপর CH3 ভালো হবে, কারণ মাঝে যদি ফ্রি রেডিক্যালটা হয় সেখানে ছোটো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। আর CH3 তারপর ভালো হবে, কারণ 3টে হাইপার স্ট্রাকচার হবে, যে হাইড্রোজেনটা ব্রেক করুক, যদি এটা ব্রেক করুক বা এটা ব্রেক করুক। CH4 কিন্তু সব থেকে কম হবে, কারণ ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি নাই। আর রিঅ্যাক্টিভিটি অর্ডারটা একটু আগে বললাম,
ফ্লুরিনের সবচেয়ে বেশি F2 Cl2 Br2 I2. Knocking tendency of petroleum as fuel decreases with increase in side chain. সাইড চেন যত বাড়বে তত নকিং টেন্ডেন্সি পেট্রোলিয়ামের এটা কিন্তু কমে যায়। স্ট্রেট চেনের ক্ষেত্রে নকিং টেন্ডেন্সি বেশি Yes, থাকে, sir. আটকে যাওয়ার যে টেন্ডেন্সি যেটা সেটা কিন্তু ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু কম। নকিং টেন্ডেন্সি ইজ দ্য অর্ডার, যদি বলে অলিফিনের সবচেয়ে বেশি হবে, মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ডগুলো অলিফিন না হাইড্রোকার্বনটা, যেটা আমাদের অলিফিন আছে আর কি, অলিফিন ক্ষেত্রে ডবল বন্ড থাকে, ওটা সবার আগে থাকে। ডবল বন্ডের ক্ষেত্রে অলিফিন, সাইক্লো অ্যালকেন থাকে, তারপরে অ্যারোমেটিক থাকে। অ্যারোমেটিক ক্ষেত্রে সবথেকে কম, কারণ অ্যারোমেটিক ক্ষেত্রে ফ্রি রেডিকাল স্টেবিলিটি একেবারেই কম হবে। বয়লিং পয়েন্ট যদি দেখা হয়, সাইড চেন যত বাড়বে বয়লিং পয়েন্ট কিন্তু কমবে, কারণ সাইড চেন বাড়লে কী হবে, মাঝে ফাঁকা জায়গা থেকে যাবে। কিন্তু সাইড চেন কম থাকে, সেক্ষেত্রে কী হয়, একটার উপর আরেকটা সুন্দর বসে যাবে। একটার উপর আরেকটা সুন্দর যদি বসে যায় তখন অনেক বেশি কম্প্যাক্ট হবে। অনেক বেশি যখন কম্প্যাক্ট হয়ে যাবে তখন কিন্তু বয়েল করতে গেলে আমাদের টেম্পারেচার বেশি সাপ্লাই করতে হবে। তাহলে তার মানে বয়লিং পয়েন্টটা বাড়বে, বাড়বে। তাহলে বয়লিং পয়েন্ট সবথেকে বেশি কার, যার ব্রাঞ্চ কম আছে, সেটা কার, এটা যেমন এন পেন্ডেন্ট দেওয়া আছে 1 2 3 4 5। আইসো পেন্ডেন্ট হলে তার তুলনামূলক বয়লিং পয়েন্ট কম হবে, নিও পেন্ডেন্ট হলে বয়লিং পয়েন্ট আরও কম। তো এই ছিল আমাদের অ্যালকেনের রিয়াকশন আর কি, যতগুলো অ্যালকেনের গল্প ছিল। হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিনটা যদি দেখি আমরা, অ্যালকিনের যে রিয়াকশনগুলো আছে, প্রিপারেশনগুলো আছে, দেখো CH3 সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড CH3, এটা যদি H2PD CH দিই, যেটা আমরা বলি লিনিয়ার ক্যাটালিস্ট, এক্ষেত্রে কী হয়, লিনিয়ার ক্যাটালিস্ট হলে সিস অ্যালকিন পাওয়া যায়, মানে ট্রিপল বন্ডটা ভেঙে ডবল বন্ড হবে, তারপর ডবল বন্ডে হওয়ার পর দুটো হাইড্রোজেন দু সাইড থেকে লেগে যাবে। এটা হচ্ছে লিনিয়ার ক্যাটালিস্ট। আর এখানে সিস অ্যালকিন পাওয়া যায়, কারণ এটা সিন এডিশন হয় এটাতে, এটা আমরা অ্যালকিনে দেখেছি। যদি অ্যালকাইনটা দেখি, সরি CH3 ট্রিপল বন্ড CH3, যদি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিই আর কি, লিনিয়ার ক্যাটালিস্ট ইউজ না করে যদি আমরা বাচ রিয়াকশন করি, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া যেটা, এই ক্ষেত্রে কী হবে, বাচ রিয়াকশনের ক্ষেত্রে যে ট্রিপল বন্ডটি আছে, ট্রিপল বন্ডটা ব্রেক করে দুটো হাইড্রোজেন অবশ্যই ঢুকবে, কিন্তু এটা ট্রান্স এডিশন হয়, কিন্তু ট্রান্স অ্যালকিন পাওয়া যায়। এখানে আমরা দেখেছি, কারণ সোডিয়াম থেকে যখন সোডিয়াম প্লাস হয়, একটা ইলেকট্রন ছাড়ে, সেই ইলেকট্রনটা গিয়ে এখানে ধরে অ্যাটাক করলো, তখন এটা বন্ডের ইলেকট্রন ব্যাপারটা এদিকে সরে যায়। যদি ওরা ট্রান্সে থাকার চেষ্টা করে, কারণ তাতে করে রিপালশনটা মিনিমাম হয়, সেই জন্য ট্রান্সে থাকে। আর ট্রান্সে থাকার কারণে যে প্রোডাক্টটা পাই আমরা, অ্যালকিনটা পাই, সেটা ট্রান্স অ্যালকিন পাই। এটা নেক্সট যেটা দেওয়া আছে যে পাইরোলিসিসের গল্প, দেখতে পারো, খুব বেশি কিছু কাজে লাগে না অবশ্য। যদি পাইরোলিসিস করা হয় তাহলে অ্যালকিন পাওয়া যাবে, এটা খুব বেশি কাজে লাগে না। CH3 হোল, CH3 CH2 হোল 4 NOH যেটা আছে বেস্ট আর কি, এটা যদি হিট দেওয়া হয় ওটাও অ্যালকিন পাওয়া যায়, অত বেশি কিছু এটা লাগে না। RCH OH CH3 এটাই থাকে। এখানে যদি আমরা H2SO4 দিই, और H3PO4 দিই, और Al2O3 দিই, কী হবে, ডিহাইড্রো হ্যালোজিনেশন হবে। ডিহাইড্রো হ্যালোজিনেশনে কী হবে, ওয়াটার বেরোবে, মানে এখানে একটা OH বেরোবে, এখান থেকে একটা H বেরোবে, তো জলটা দিয়ে বেরিয়ে যাবে। এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশনে তৈরি হবে কি, RCH ডবল বন্ড CH2, মানে 3 নম্বরটা আর কি, 3 নাম্বারিং দেওয়া হয় 1 2 3 4, 3 নম্বরটা পাওয়া যাবে। অ্যালকোহলিক কেউ যদি হলে একই জিনিস হবে, অ্যালকোহলিক কেউ যেটা হয় সেট যে রুল মেনেই হবে, ডবল বন্ডের আলাদা করে কিছু নয় অবশ্য, তাহলে ডবল বন্ড তৈরি হবে, ধারে হবে। সেট যে অ্যাকচুয়ালি হ্যাঁ স্যার। মাঝে হয়, কিন্তু এবার এটা হচ্ছে এই ক্ষেত্রে তো আর মাঝের বলে আলাদা করে কিছু নাই, কারণ এটা এক্সট্রা ধারে আছে, আমার এক্সট্রা এইখান থেকে নিতে হবে পড়ে যাবে, তো ধারেই পড়ে যাবে, নাহলে অ্যাকচুয়ালি মোর সাবস্টিটিউটেড অ্যালকিন যেটা তৈরি করবে সেটাই হচ্ছে সেটজের প্রোডাক্ট। তাহলে সেটজের প্রোডাক্টের ক্ষেত্রে ক্লোরিন বমিন আর যদি লিভিং গ্রুপ থাকে আর কি, তখন সেটজের প্রোডাক্ট মেজর হয়, সেটা এলিমিনেশন দেখেছি অনেক কেস ছিল, তখন আমরা পাই কি, RCH ডবল বন্ড CH সিঙ্গেল, এই সরি RCH ডবল বন্ড CH2, এটা মানে 3 নম্বরটা পাওয়া যাবে। যদি জিঙ্ক ডাস্ট আর হিট দিই তাহলে সেক্ষেত্রে হবে কি, ZnX2 বেরিয়ে যাবে, ZnX2 যদি বেরিয়ে যায় তৈরি হবে কি, ডবল বন্ড তৈরি হবে, এটা মানে 3 নম্বর তৈরি হবে। যদি জিঙ্ক ডাস্ট হায়ার অ্যালকিন করার চেষ্টা করি আর কি, ফর হায়ার অ্যালকিনের জন্য, তখন এক্স ইয়েস এক্স স্যার। আছে,
ব্যাপারটা একই রকম, দু সাইড থেকে যাওয়ার জন্য গল্প বলছে হয়তো, বা যে নেক্সট বেরোবে। চলো বেশি কিছু ব্যাপার না এটা। কলবে ইলেকট্রোলাইসিস যেটা আছে, এইচ সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ওকে, এই যেটা আছে আর কি, এক্ষেত্রে কী হয়, কলবে ইলেকট্রোলাইসিস যখন আমরা করে দেবো তখন ফ্রি রেডিক্যাল মেকানিজম সেটা আমরা জানি। তো ফ্রি রেডিক্যাল মেকানিজম হলে কী হবে, এটা আছে এরকম করে আর সি, এখানে একটা বন্ড আছে কিন্তু দুজনের মধ্যে, এই বন্ডটা সিও টু যদি এখান থেকে বেরিয়ে যায়, উপর থেকে লিখছি এটা আর সি এইচ, এটা নেমিনেশন অলরেডি দেখেছিলাম, সি ডাবল বন্ড ও ওকে, মাঝখানে সি আছে, এখানে আর আছে, এইচ আছে, সি ডাবল বন্ড ও ওকে। কী হয়, এই বন্ডগুলো হোমোলাইটিক্যালি ব্রেক করে যায়, পাওয়া যাবে কি আর সি এইচ, এখানে ফ্রি রেডিক্যাল সিঙ্গেল বন্ড সি, এটা আর হবে, এখানে একটা ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালগুলো নিজের মধ্যে জুড়ে গিয়ে আর সি এইচ ডাবল বন্ড সি এইচ, আর সি এইচ ডাবল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড আর, এটি পাওয়া যাবে। এই যে কলবে ইলেকট্রোলাইসিসের গল্প, ঠিক আছে এটা। হ্যাঁ স্যার। নেক্সট যেটা আছে আমাদের এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশনটা কিছু বলা আছে কিন্তু এটা আমরা অলরেডি শিখে এসেছি। ওই যেটা বলছিলাম না ডবল বন্ড যেটা আমার মাঝে তৈরি হবে, ধরো এখান থেকে এই হাইড্রোজেনটা বেরোনোর চান্স আছে, এই হাইড্রোজেন বেরোনোর চান্স আছে, ডবল বন্ড মাঝে তৈরি হলে সেটজেফ প্রোডাক্ট, ধারে তৈরি হলে হোমম্যান প্রোডাক্ট। এটাও বলছিলাম সেটজেফ প্রোডাক্ট কখন হবে, যদি আমাদের নর্মাল লিভিং গ্রুপ থাকে, মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো। হোমম্যান কখন মেজর হবে, যদি আমাদের লিভিং গ্রুপ হিসাবে এফ থাকে, এনআর3 প্লাস থাকে, এসআর2 প্লাস থাকে, এগুলোর ক্ষেত্রে যে কেসটা বলেছিলাম আর কি। তো এইচ প্রিপারেশনের গল্প, রিয়েকশন আসা যাক। অ্যালকিন রিয়েকশন অলরেডি আমরা জানি, বেশিরভাগ রিয়েকশনে কভার হয়ে যাবে এডিশন রিয়েকশন থেকে, যেটা আমরা রিয়েকশন মেকানিজম করে এসেছিলাম। তো প্রথম যেটা দেওয়া আছে HOCl, CH3CH OH CH2Cl, এটা নিয়ে আসা হচ্ছে ধরো 2 নম্বর থেকে, এটা যদি 1 নম্বর দিই, ইয়েস স্যার। এই 2 নম্বর যদি 3 নম্বর দিই, 2 নম্বর সঙ্গে HOCl দিলে হয় কী হবে, যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেদিকে হাইড্রোজেন যাবে আর অন্যদিকে OCl যাবে, সরি উল্টোটা, HOCl আছে মানে এখানে Cl ডেল্টা প্লাস আর OH হচ্ছে ডেল্টা মাইনাস, তাহলে Clটা জুড়বে যদি হাইড্রোজেন বিআর এর মতো আর কি, Cl2H2 এর মতো আর কি, HOCl ক্লোরিন ওয়াটার। তাহলে হবে কি, প্রথমে যেটা যাবে, এটা ভুল এখানে যে যেটা ইলেকট্রোপয়েটিভ আছে Cl প্লাসটা, Cl প্লাসটা যাবে তার সাথে যেদিকে হাইড্রোজেন বেশি আছে, মানে CH2 এদিকে হাইড্রোজেন বেশি, তাহলে এদিকে গেছে Clটা আর এই সাইডে গেছে ওইচটা, এইটা আর কি, যেটা মার্কনিকা রুলে ছিল, যেটা দিকে পজিটিভ চার্জটা থাকবে, পজিটিভ চার্জটা গিয়ে জুড়বে ডবল বন্ডে গিয়ে অ্যাটাক করার পরে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানটা সিলটা আসবে আর কি, যেখানে পজিটিভ চার্জ বেশি হবে। এটা জানো এডিসি রিয়েকশনে আছে, এটা বলা কিছু নয় বারবার। OSO4 আছে, NaHSO3 আছে, যেটা বায়ার্স রিজনে বলা হয়। বায়ার্স রিজনের ক্ষেত্রে কী হয়, সিন এডিশন হয়, একটু যেটা বলে দিলাম, কী হয়, দুটো OH ঢুকবে, CH3CH ডবল বন্ড CH2 হাফ AG, হিট দেওয়া হচ্ছে H3C CO3 দেওয়া হয়, ইপক্সিডেশন হবে, প্রথমে অক্সিজেনটা জুড়বে, এটাই বলছিলাম একটু আগে। যদি H3+ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু OH, হ্যাঁ হ্যাঁ স্যার। এইখানে কিন্তু প্রথমে OH+ হবে, H+টা দেওয়ার ফলে, তারপর কিন্তু H2টা গিয়ে অ্যাটাকটা করবে, অ্যাটাকটাও কিন্তু এইখানেই করবে। কারণ কি, ওই যে টেনে নেয় যে কার্বোকার্বন এখানে পাবো, সেটা স্টেবল কার্বোকার্বন, কারণ মাঝে আছে তুলনামূলক, সেই জন্য কী হবে, কার্বোকার্বনটা মাঝে হবে আর সেইখানে গিয়ে কিন্তু H2টা অ্যাটাকটা করবে। এখানে দেখো H2 এর অক্সিজেনটা কিন্তু একটা 18 লিখে আছে, 18 কেন লেখা আছে, 18 এই কারণে লেখা আছে, এটা বুঝতে সুবিধা হবে যে কোন হাইড্রোজেনটা কোন থেকে গেছে। তো যেটা আমাদের প্রোডাক্ট পাচ্ছি OH, এটা কিন্তু এখানে এন্টি এডিশন, এন্টি এডিশন হয়েছে যে সেটা যেমন আমরা জানি। তাছাড়া যেটা হবে সেটা OHটা এইখানে আসবে আর কি, এর ওয়াটার থেকে এসছে, এন্টি এডিশন প্রোডাক্ট পাওয়া যায়। ওজোন লিসিস আমরা দেখেছি, যদি জিঙ্ক দেওয়া হয় তাহলে রিডাকটিভ ওজোন লিসিস হয়, সেক্ষেত্রে এলডিহাইডগুলো তৈরি হবে। যদি H2O2 থাকে তাহলে যদি জিঙ্কটা ইউজ না করা হয় তাহলে কিন্তু অক্সিডেটিভ ওজোন লিসিস হয়, আর যেগুলো এলডিহাইড তখন হয়ে রয়ে গেছিলো সেটা করসপন্ডিং অ্যাসিড হয়ে যায়। তাহলে মানে CH3CH যেটা হয়েছিল সেটা এখন অ্যাসিড হয়ে CH3COOH হবে, আর HCHO অক্সিড হয়ে প্রথমে HCOOH হবে, পরবর্তীকালে HCOOHটা আবার CO2তে কনভার্ট হয়ে যাবে। যদি LiLH4 দেওয়া হয় ধরো এটাকে, তৈরি হবে কি, বন্ডটা ব্রেক করবে, সে যা হবে হবে, রিডাকশান হবে, রিডাকশান হবে, এই রকম ভেবি না তাহলে সুবিধা হবে। রিডাকশান হলে কী হবে, যেটা আমাদের এতক্ষণ এলডিহাইড হয়ে থেকে গেছিলো, এলডিহাইড রিডিউস হয়ে করসপন্ডিং অ্যালকোহল তৈরি করবে। এইটা ফর্মালডিহাইড ছিল, মিথাইল অ্যালকোহল হয়েছে, অ্যাসিটালডিহাইড ছিল, ইথাইল অ্যালকোহল হয়েছে। নেক্সট এটা আছে আমাদের H+OH- দেওয়া হয়, অ্যাসিড হবে, CO2 হবে, এটা হয়েছে আর কি এখানে, এটা পাওয়া যাবে আর কি। যদি এটা কম্বাসন করা হয়, হ্যাঁ কি স্যার। অনুপাত অক্সাইড ইঞ্জিন একটু আগে দেখলাম তো,
যে ডবল বন্ডটা ব্রেক করবে, ডবল বন্ড ব্রেক করে এটা নেওয়া হয়েছে 2 নম্বর থেকে অবশ্য। ডবল বন্ডটা ব্রেক করবে, দিয়ে এই ধারে দুটো কার্বন আছে, করসপন্ডিং এসিড গিয়ে থামবে, আর ওই সাইডটা HCOH সাথে CO2। কম্বাসন করলে CO2 পাওয়া যায়, ওয়াটার পাওয়া যায়। Cl2 হিট যে দেওয়া হয় এটা কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, খেয়াল রাখবে। আর ও কিন্তু অ্যালাইলিক পজিশনে জুড়ে, যেটা একটু আগে বলছিলাম, কারণ ফ্রি রেডিক্যাল অ্যালাইলিক পজিশনে বেশি স্টেবল। যদি NBS দেওয়া হয় একই জিনিস হবে বললাম, ওই অ্যালাইলিক পজিশনে বিয়ারটা জুড়বে বললাম। যদি HBr আর পারক্সাইড দেওয়া হয়, অ্যান্টি মার্কনিক অফ এডিশন হয়, যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেদিকে বিয়ার যাবে, যদি হাইড্রোজেন কম আছে সেদিকে এস্টে যাবে। হাই টেম্পারেচারে কিন্তু এটা পলিমারাইজের মতো রিয়াকশন হয়, যেটা এখানে দেওয়া আছে, হাই টেম্পারেচার হাই প্রেসারে। নেক্সট একটা গল্প আছে আমাদের, কোল্ড কনসেন্ট্রেটেড H2SO যদি দেওয়া হয় তাহলে কিন্তু H আসবে, OSO3 আসবে, কারণ এর পরিমাণ বেশি থাকে। কিন্তু ডাইরেক্ট যদি দেওয়া হয়তো তাহলে যদি H যেত একদিকে কিন্তু OH যেত, এটা আমরা দেখেছি এডিশন রিয়াকশন করতে গিয়ে। নেক্সট এটা আছে HX আছে, HB আর HCl আর HI দেওয়া হয়, সেক্ষেত্রে হবে কি, একদিকে হাইড্রোজেন যাবে আর একদিকে X যাবে। মার্কনিক এডিশন, কার্বন ইন্টারমিডিয়েট, যেগুলো এডিশন রিয়াকশন শিখে এসেছি সেগুলাই, H+H2O। এইখানে H যাবে, একদিকে H যাবে একদিকে OH যাবে, কার্বন ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে হয়। অক্সি মার্কুয়েশন ডিমার্কুয়েশন রিয়াকশন মেকানিজমে নেম রিয়াকশনে ওটাই শিখে এসেছি। মার্কনিক অফ অ্যালকোহল তৈরি হয়, আর নো রিয়াজমেন্ট, কোনো রিয়াজমেন্ট কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় না। হাইড্রোবোসেন অক্সিডেশনে কী হয়, অ্যান্টি মার্কনিক অফ অ্যালকোহল পাওয়া যায়, আর এক্ষেত্রে 4 মেম্বার রিং তৈরি হয়। আর এক্ষেত্রে এডিশনটা কিন্তু সিন এডিশন হয়, সিন অ্যালকোহল পাওয়া যায়। এরপর Br2 যে গল্পটা, এটা আমরা জানি Br2 দিয়ে একটা 3 মেম্বার রিং হবে। এটা যে 3 মেম্বার রিংটা হলো এটা, তাকে যদি Br মাইনাস দেওয়া হয় তাহলে একটা Br মাইনাস অ্যাটাক করবে, উপর থেকে অ্যাটাক করলো, এই বিয়ারটা অ্যাটাক করলো উপর থেকে, এটাকে ছাড়িয়ে দিল, তাহলে পাওয়া গেল কি CH3CH ওপরে Br, পাশে CH2 নিচে হচ্ছে Br, এটি পাওয়া যাবে। তাহলে এটা যেটা পাওয়া যাবে CH3CH Br CH2 Br, এটা। যদি ওয়াটার দিই তাহলে কি হবে, এই বিয়ারটা না ঢুকে এই ওইসে ঢুকবে, এটা আমরা দেখেছি। Br2CCl4 দেওয়া হলে দুটো বিয়ার ঢুকে এন্টি পজিশনে, আর Br2H2O দেওয়া হলে একটা বিয়ারটা ওইচ ঢুকে, এটাও এন্টি পজিশনে। মেকানিজম এডিশন রিয়াকশনে দেখেছি। NaCl যদি দেওয়া হয়, আচ্ছা আগে IBr দেওয়া হয়েছে, চলো IBr দেওয়া হলে আই ডেল্টা প্লাস, আইটা ধারে জুড়েছে, বিয়ারটা ডেল্টা মাইনাস আছে, মাঝে জুড়েছে। এরপর কি হচ্ছে, NaCl দেওয়া হয়, NaCl কাকে সরাবে, বিয়ারকে সরাবে কি আইকে সরাবে, বিয়ারকে সরাবে কি আইকে সরাবে, তো সরাবে কাকে, এখানে আইটাকে সরাবে, কারণ লিভিং নেচার আই এর বেশি। তাহলে এক্ষেত্রে কী হবে, NaCl যদি দেওয়া হয় আর কি, তাহলে কিন্তু এখানে বিয়ারটাকে সরিয়েছে, তাহলে এখানে সিএলটা কিন্তু ঢুকেছে, তার ফলে পাওয়া গেছে কিন্তু এটা বিয়ারটা রেখে দিয়েছে, ওটা ভুলেই গেছে মনে হচ্ছে। এখানটায় বিয়ারটা যেমন ছিল সেরকম থাকবে, আর এখানটা তোমার এটা চলে আসবে, আরটা বিয়ার আসবে আর কি। নেক্সট এটা দেখি নাও, সিএল আছে, এনও আছে, কেআই দেওয়া হচ্ছে, আই মাইনাস ঢুকবে, তো সিএলটাকে সরিয়েছে, আইটা ঢুকেছে আর কি, আই মাইনাস এখানে জুড়বে, CH3CHCl, কারণ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আয়োডিনের বেরিয়ার টেন্ডেন্সি বেশি, লিভিং নেচার ওর বেশি, তো এখান থেকে বেরোবে। যে এটা দিয়েছে দেখো, HBr পারক্সাইড দেওয়া হয় তো অ্যান্টি মার্কনিক অফ এডিশন হয়, এটা আমরা জানি। শুধু HBr দিয়ে হলে মার্কনিক অফ এডিশন হয়। আর রেট অফ ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন যেটা হয় সেটা হচ্ছে R2C+C R2, মানে যত বেশি এখানে রেট যদি বলা হয় আর কি, যত বেশি এখানে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি থাকবে, কারণ কি কার্বোকেটায়ন ইন্টারমিডিয়েট জেনারেট হয় আমরা জানি, তাহলে কার্বোকেটায়ন ইন্টারমিডিয়েট যেহেতু এডিশন রিয়াকশনে হয়, তাই কার্বোকেটায়ন স্টেবিলিটি দেওয়ার জন্য যদি কোনো অন্য গ্রুপগুলো থাকে আর কি, তাই রিয়াকশনে ভালো হবে। তো দুটো আর আছে দু সাইডে, ভালো হবে। এখানে এক সাইডে দুটো আর, অন্য সাইডে একটা আর, মানে কার্বোকেটায়ন স্টেবিলিটি পেয়ে যাবে হাইপার কনজুগেশন দ্বারা আর কি, যেহেতু ওইগুলো CSC থাকে। তো এটা আমরা এডিশন রিয়াকশনে দেখে এসেছি, বলার কিছু নাই। এই হচ্ছে আমাদের আর কি, আরও কিছুটা পয়েন্ট দেওয়া আছে। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অলিফিনস ফর হাইড্রোজেনেশন, সেটাতে কিন্তু CH ডবল বন্ড CH আর CH ডবল বন্ড CH2, রিভার্স অফ স্টেবিলিটি, স্টেবিলিটি যা গল্প হয় রিঅ্যাক্টিভিটি কিন্তু উল্টো টোকরাতে চলে। রিঅ্যাক্টিভিটির কথা কি বলে, রিঅ্যাক্টিভিটি বলে যে সব থেকে এই স্টেবিলিটি গল্প যদি বলা হয়, সবথেকে বেস্ট স্টেবল অ্যাক্টিভিটি লিখে নিলে তাহলে এটা স্টেবল অবস্থায় আছে আর কি। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অলিফিনস ফর হাইড্রোজেনেশন, এটা আমরা জানি। সেই হাইড্রোজেনেশন যেটা হিট অফ হাইড্রোজেশন থেকে এক্সপিরিয়েন্সটা করেছিলাম, যে এখানে যত স্টেরিক ইন্ডেক্স কম থাকবে তত ভালোভাবে জুড়বে,
তত বন্ডিংটা ভালো হবে। তো যদি আমাদের ভিড় কম থাকে, ধরো CH2 ডবল বন্ড CH2, এখানে ভিড়টা কম আছে কারণ এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সব হাইড্রোজেনে আছে, ভিড় করার কোনো জায়গা নেই। কিন্তু যদি এখানে আর থাকতো, তো কিন্তু ভিড় তৈরি করে দিত। ভিড় তৈরি করলে ওটা কিন্তু সহজে আর H2টা জুড়তে পারতো না। আর সেই জন্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি যেটা, সেটা অ্যালকিনে বেশি আছে। এটা অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকিন টুয়ার্ডস হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে যদি রিঅ্যাকশন দেখি আর কি, হাইড্রোজেনের ক্ষেত্রে মানে এদিকে এইচ যাবে, এদিকে ওইচ যাবে। তো যেটা যাবে সেটা হচ্ছে, আমরা জানি কি কার্বোকেন স্টেবিলিটির ক্ষেত্রে দেখতে হবে, যখন হাইড্রোজেনেশন করছে সেখানে H2 ঢুকছে, সেখানে আমরা ভিড়টা দেখছিলাম। এটা আইডিসিন রিঅ্যাকশন ডিটেলসে বলা আছে। আর যদি হাইড্রোজেন হয় সেক্ষেত্রে কিন্তু কার্বোকেন স্টেবিলিটি দেখতে হবে, যত ভিড় থাকে তত ভালো হয়। এই হচ্ছে অ্যালকিনের রিঅ্যাকশন।